গ্লোবাল সুপার লিগে আরো একটা থ্রিলার জিতলো রংপুর রাইডার্স এবং এবার তারা হারিয়েছে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সকে। কেন কি কারণে থ্রিলার বলছি? কারণ শেষ ওভারে 4 বলে 4 রান দরকার। মোহাম্মদ নবী তখনও উইকেটে রয়েছে এবং মোহাম্মদ নবী সেট ব্যাটসম্যান, 36 বলে 44 রান করে তিনি ক্রিজে। তো সেই মোহাম্মদ নবী আউট হয়ে গেলেন এবং শেষমেশ ম্যাচটা ঠিকই বের করে নিল রংপুর রাইডার্স। শেষ ওভারটা করছিলেন ওমর জাই, 4 ওভারে 38 রান দিয়ে একটা উইকেট তিনি নিয়েছেন এবং লাস্ট ওভারে তিনি একটা ছক্কাও খেয়েছেন ঠিকই। এবং লাস্ট বলে রান আউটের ঘটনাও ঘটলো। বিলি তিনি রান আউট হয়ে গেলেন, যার কারণে রংপুর রাইডার্স এই ম্যাচটা জিতেছে 1 রানে। এবং যথারীতি দুর্দান্ত পারফর্ম করেছেন খালেদ আহমেদ। আমরা প্রথম ম্যাচে দেখেছি যে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স এর বিপক্ষে তিনি 4 উইকেট নিয়েছিলেন, ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। এবং এই দিনও হোবার্ট হারিকেন্স এর বিপক্ষেও তিনি 4 উইকেট নিয়েছেন এবং এদিনও তিনি ম্যাচ সেরা। পরপর দুটো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড পেয়েছেন খালেদ আহমেদ। 4 ওভারে 26 রানে 4 উইকেট নিয়েছেন তিনি। যতদূর মনে পড়ে যে গায়ানার বিপক্ষে তিনি বোধহয় আরেকটু এক্সপেন্সিভ ছিলেন, 36 রান কি দিয়েছিলেন তিনি 4 উইকেট নিতে, তাই তো আমার মনে পড়ে। তো যাই হোক, খালেদ আহমেদ সিগনিফিকেন্ট ইমপ্রুভ করেছেন নিশ্চিত ভাবে। তার বোলিং এ অনেক পরিবর্তন এসছে, অনেক চেঞ্জ এসছে, যেটা আসলে দেখা যাচ্ছে। আমরা নিউজিল্যান্ড এ টিমের বিপক্ষেও তাকে দুর্দান্ত বল করতে দেখেছি। একটা ম্যাচে তিনি 6 উইকেট নিয়েছিলেন 61 রানে, আর একটা ম্যাচে তিনি 3 উইকেট নিয়েছিলেন। এবং এবার গ্লোবাল স্টেজে তিনি পারফর্ম করছেন। আর ব্যাটিং এর ক্ষেত্রে প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও আসলে রংপুর রাইডার্স এর দারুণ একটা ইনিংস উপর দিয়েছেন কাইল মায়ার্স। 67 রান করেছেন 42 বলে, 8টা 4, 2টো ছক্কা মেরেছেন কাইল মায়ার্স। এবং একই সাথে ইব্রাহিম জাদরান ওপেনিং এ নেমে 43 রানের একটা ইনিংস খেলেছেন। বাট এদিন সৌম্য সরকার রান করতে ব্যর্থ। ইয়াসির আলী 9 রান করেছেন, রুল হাসান সোহান 3 রান করেছেন। অর্থাৎ আমাদের লোকাল ব্যাটাররা তারা খুব বেশি রান করতে পারেনি। তো খালেদ আহমেদের যে উইকেট গুলা, যেমন খালেদ আহমেদ ওদের ওপেনার হোবার্ট হারিকেন্সের ওপেনার বেন ম্যাকডরমট 34 রান করেছিলেন 19 বলে, তাকে আউট করেছেন। এইটা খুব গুরুত্বপূর্ণ উইকেট ছিল। এছাড়া স্মিথকে আউট করেছেন 13 বলে 20 রান করা থ্রেট হয়ে উঠেছিলেন তিনি, ক্রিজে থাকলে ম্যাচ হারতো রংপুর। এরপর ফ্যাবিয়ান অ্যালেনকে আউট করেছেন খালেদ আহমেদ। সো 4টা ক্রুশাল উইকেট তিনি পিক করেছেন। সো পরপর দুটো ম্যাচ জিতেছে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে, দারুণ পারফর্ম করছে নিশ্চিত ভাবে। এবং এটা দারুণ ব্যাপার যে খালেদ আহমেদ তিনিও এক্সেলেন্ট পারফর্ম করছেন রংপুর রাইডার্স এর জার্সিতে। সো দেখা যাক তাদের ওভারঅল ক্যাম্পেইন কেমন হয় এবার গ্লোবাল সুপার লিগে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হবো। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।